হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আছি আমি শ্রীধাম মায়াপুরে, আর আমি আজ তোমাদেরকে দেখাবো শ্রীধাম মায়াপুরে ঝুলন যাত্রার প্রথম দিন কেমন অবস্থা, কত মানুষজন এসেছে দর্শন করতে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর করে মায়াপুরে সাজানো হয়েছে, একদম রাস্তাঘাট আলোকসজ্জায় সজ্জিত, গাছেও কত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এই ঝুলন মহোৎসবের কিন্তু এই শুভক্ষণে কত সুন্দর করে এই গাছপালাতে লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ, এই দেখে কিন্তু মন ভরে যাচ্ছে, কত সুন্দর কিন্তু গাছপালাকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এবং মায়াপুরের রাজপথ কিন্তু একদম দিনের মতো উজ্জ্বল আলোকে আলোকিত, এবং ভক্তরা কিন্তু হাসি খুশি মনে যাচ্ছে ঝুলনের এই মহোৎসব দর্শন করতে। সত্যি কিন্তু অসাধারণ সুন্দর, একদম রাস্তাঘাট যেন দিনের মতো আলোয় আলোকিত। আর এখন আমরা কিন্তু মায়াপুরের এই রাজপথে রাস্তা ধরে একদম ঝুলন মহোৎসবের যে প্রধান গেট, মেলার যে প্রধান গেট, সেই গেট দিয়ে প্রবেশ করব। কত সুন্দর করে কিন্তু 2026 সালের এই ঝুলন মহোৎসবের গেটটাকে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ দুধারে কিন্তু কত সুন্দরভাবে ভক্তবৃন্দরা সারিবদ্ধভাবে যাচ্ছে। সকলে কিন্তু একবারে সুন্দরভাবে সারিবদ্ধভাবে ঝুলন মহোৎসব দর্শন করে প্রসাদ হাতে হাসি মুখে ফিরে আসছে। আজকের এই শুভদিনে কিন্তু ভক্তবৃন্দদের জন্য একদম বিনামূল্যে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। সকলে কিন্তু যাচ্ছে, ঝুলন মহোৎসব দর্শন করছে এবং মহাপ্রসাদ হাতে হাসি মুখে ফিরে আসছে। চারপাশের আলোকসজ্জা, ফুলের সাজ, কীর্তনের ধ্বনি এবং অসংখ্য ভক্তের সমাগম মিলিয়ে আজকে যেন এক অপূর্ব ভক্তিময় পরিবেশ সৃষ্টি হয়েছে শ্রীধাম মায়াপুরে। আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি শ্রীধাম মায়াপুরের ঝুলন যাত্রা 2026-এর প্রথম দিনের কিছু সুন্দর মুহূর্ত। দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এসেছেন এই পবিত্র উৎসবের সাক্ষী হতে। কেউ এসেছেন প্রভুর দর্শনে, কেউ এসেছেন কীর্তনের আনন্দ, আবার কেউ এসেছেন এই অপূর্ব আধ্যাত্মিক পরিবেশকে নিজের হৃদয়ে ধারণ করতে। ঝুলন যাত্রা শুধু একটি উৎসব নয়, ভক্তদের কাছে এটি শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের প্রেমময় লীলাকে স্মরণ করার এক বিশেষ উপলক্ষ। ফুল দিয়ে সাজানো দোলনা, চারপাশের অপরূপ সাজসজ্জা এবং ভক্তদের ভালোবাসায় মায়াপুর যেন আরও সুন্দর হয়ে ওঠে। প্রতিটি মুহূর্তেই অনুভব করা যায় এক অন্যরকম শান্তি। আর যখন চারপাশে থেকে ভেসে আসে হরে কৃষ্ণ 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 হরে হরে, তখন মনে হয় এই ব্যস্ত পৃথিবী থেকে কিছুক্ষণের জন্য যেন আমরা অন্য এক জগতে চলে এসেছি। হাজার হাজার মানুষের কণ্ঠে যখন একসঙ্গে মহামন্ত্র ধ্বনিত হয়, তখন সেই দৃশ্য সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। শ্রীধাম মায়াপুরের এই ঝুলন যাত্রার সবচেয়ে সুন্দর বিষয় হলো, এখানে শুধু চোখের সামনে একটি উৎসব দেখা যায় না, অনুভব করা যায় ভক্তির এক গভীর আবহ, প্রভুর প্রতি মানুষের ভালোবাসা, ভক্তদের আনন্দ এবং চারপাশের সেই আধ্যাত্মিক পরিবেশ। সব কিছু মিলিয়ে এই দিনটি হয়ে ওঠে স্মরণীয়। কখনো কখনো এমন কিছু জায়গায় গেলে মনে হয় শুধু চোখ দিয়ে দেখলেই সেই জায়গাকে বোঝা যায় না, সেই পরিবেশকে অনুভব করতে হয়। চারপাশের মানুষের ভিড়, কীর্তনের ধ্বনি, মন্দিরের ঘণ্টার শব্দ, ফুলের সুগন্ধ আর ভক্তদের মুখের সেই আনন্দ, সব কিছু মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি। আর এমনই এক অনুভূতির সাক্ষী হতে আজ আমরা চলে এসেছি শ্রীধাম মায়াপুরে। আজ মায়াপুরের পরিবেশটা যেন একটু অন্যরকম, কারণ চলছে ঝুলন যাত্রা। মায়াপুরের রাস্তায় আজ যত দূর চোখ যায় তত দূর শুধু মানুষ আর মানুষ। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ হয়তো অনেক দূর থেকে একাই এসেছেন শুধু প্রভুর দর্শন আর এই পবিত্র উৎসবের আনন্দ উপভোগ করতে। কারোর মুখে হাসি, কারোর হাতে প্রসাদের প্যাকেট, কারোর মুখে হরিনাম, আর চারপাশে যেন একটা কথাই বারবার শোনা যাচ্ছে, হরে কৃষ্ণ। এই নাম ধ্বনির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে সত্যিই মনে হয় মায়াপুর শুধু একটি স্থান নয়, এ যেন ভক্তির এক জীবন্ত জগৎ। ঝুলন যাত্রা এলেই মায়াপুরের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়।
ফুল দিয়ে সাজানো দোলনা, বিভিন্ন রঙের আলোকসজ্জা, সুন্দরভাবে সাজানো মন্দির প্রাঙ্গণ, আর সেই সাজের মাঝে যখন রাধাকৃষ্ণের ঝুলন দেখা যায় তখন কিছুক্ষণের জন্য চোখ যেন সেইখানেই আটকে যায়। এটা শুধু একটি দোলনা নয়, ভক্তদের কাছে এই ঝুলন যেন শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের প্রেমময় লীলার এক সুন্দর স্মরণ। আর সেই কারণেই ভক্তদের কাছে এই উৎসবের আনন্দটা এত গভীর। দেখুন চারপাশটা, কেউ প্রভুর দর্শনের জন্য অপেক্ষা করছেন, কেউ মোবাইলে সেই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করছেন, কেউ আবার পরিবারের ছোট্ট শিশুটিকে নিয়ে ঘুরছেন। শিশুদের চোখে কৌতূহল, বড়দের চোখে আনন্দ, আর প্রবীণ ভক্তদের মুখে যেন এক ধরনের প্রশান্তি। এই দৃশ্যগুলো দেখতে দেখতে একটা বিষয় খুব সহজেই বোঝা যায়, ভক্তির কাছে বয়সের কোনো সীমা নেই। একই জায়গায় একই নামের মধ্যে একই আনন্দে সবাই একসঙ্গে যেন মিলেমিশে গেছেন। তারপর যখন কীর্তনের শব্দটা একটু জোরে কানে আসে তখন পরিবেশটাই যেন বদলে যায়। মৃদাঙ্গের তালে তালে করতাল, তার সঙ্গে অসংখ্য মানুষের কণ্ঠ, হরে কৃষ্ণ 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 হরে হরে। এই শব্দ শুধু কানে শোনা যায় না, মনে হয় বুকের ভেতর পর্যন্ত পৌঁছে যায়। চারপাশের কোলাহলের মধ্যেও এই মহামন্ত্রের ধ্বনি একটা আলাদা শান্তি তৈরি করে। কেউ হয়তো নাচছেন, কেউ হাততালি দিচ্ছেন, কেউ চোখ বন্ধ করে শুধু নাম শুনছেন, আর কেউ হয়তো নীরবে দাঁড়িয়ে সেই মুহূর্তটাকে অনুভব করছেন। এটাই তো মায়াপুরের সৌন্দর্য। এখানে ভক্তিকে আলাদা করে খুঁজতে হয় না, ভক্তি যেন চারপাশের বাতাসের মধ্যেই মিশে থাকে। চলুন এবার একটু চারপাশটা ঘুরে দেখি। মায়াপুরের এই পথগুলো আজ যেন মানুষের পদচারণায় মুখরিত। একদিকে মন্দিরের দিকে যাওয়ার ভক্তদের সারি, অন্যদিকে বিভিন্ন জায়গায় প্রসাদ, পূজার সামগ্রী ও ভক্তদের জন্য নানা আয়োজন, আর মাঝের মধ্যে কানে ভেসে আসছে কীর্তনের সুর। ক্যামেরা যেদিকেই ঘোরানো যায় তত দিকেই যেন নতুন নতুন দৃশ্য চোখে পড়ছে। কোথাও ভক্তরা বসে বিশ্রাম নিচ্ছে, কোথাও পরিবার নিয়ে ছবি তুলছে, আবার কোথাও দল বেঁধে হরিনাম করতে করতে এগিয়ে যাচ্ছেন। একটা উৎসবের মধ্যে এত মানুষের এত রকম আনন্দ সত্যিই দেখার মতো। আর ঝুলন যাত্রার সাজসজ্জার কথা তো না বললেই নয়। ফুলের ব্যবহার, আলোর সৌন্দর্য, রঙের সমন্বয়, সব কিছুতেই যেন একটা যত্নের ছাপ রয়েছে। প্রতিটি সাজের পেছনে রয়েছে ভক্তদের ভালোবাসা, কারণ প্রভুর জন্য সাজানো প্রতিটি ফুল, প্রতিটি আলো, প্রতিটি ছোট্ট ছোট্ট আয়োজন ভক্তদের সেবারও একটি অংশ। তাই এই সৌন্দর্য শুধু চোখকে আনন্দ দেয় না, এর সঙ্গে জড়িয়ে থাকে ভক্তির অনুভূতিও। আর দিনের আলো যখন ধীরে ধীরে কমে আসে তখন মায়াপুরের এই পরিবেশটা আরও সুন্দর হয়ে ওঠে। আলোয় আলোকিত মন্দির, চারপাশের সাজসজ্জা, মানুষের ভিড়, আর তার মাঝখানে কীর্তনের সেই সুর। মনে হয় দিনের ব্যস্ততা ধীরে ধীরে কোথাও যেন হারিয়ে যাচ্ছে। চারপাশের এত মানুষ থাকা সত্ত্বেও মনে হয় প্রত্যেকেই যেন নিজের মতো করে প্রভুর সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে নিয়েছে। কেউ দর্শনের মাধ্যমে, কেউ কীর্তনের মাধ্যমে, কেউ বা সেবার মাধ্যমে, আর কেউ শুধু নীরবে দাঁড়িয়ে থেকে। আজকের এই ঝুলন যাত্রা আমাদের আরও একটা কথা মনে করিয়ে দেয়, উৎসব মানে শুধু আলো, সাজসজ্জা আর মানুষের ভিড় নয়। উৎসব তখনই পূর্ণ হয় যখন মানুষের হৃদয়ে আনন্দ আসে, আর মায়াপুরের এই পরিবেশে সেই আনন্দ যেন খুব সহজেই অনুভব করা যায়। এখানে অপরিচিত মানুষও একে অপরের সঙ্গে হাসি মুখে কথা বলছেন, একসঙ্গে কীর্তনে যোগ দিচ্ছেন, একসঙ্গে প্রসাদ গ্রহণ করছেন, আর কয়েক মুহূর্তের জন্য হলেও সবাই যেন নিজেদের ব্যস্ততা, চিন্তা আর দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলে যাচ্ছেন। হয়তো এই কারণেই মায়াপুরে বারবার মানুষ ফিরে আসেন, একবার এসে শুধু দর্শন করে চলে যাওয়ার জন্য নয়, বরং এই পরিবেশটাকে আবার অনুভব করার জন্য। কিছু জায়গা থাকে যেখানে গেলে মনটা একটু শান্ত হয়ে যায়, কিছু দৃশ্য থাকে যেগুলো ক্যামেরায় বন্দি করা যায়, কিন্তু কিছু কিছু অনুভূতিটাকে পুরোপুরি বন্দি করা যায় না। মায়াপুরের ঝুলনযাত্রা ঠিক তেমনই একটি অনুভূতি। ভিডিওতে আমরা যতটা দেখাতে পারি, বাস্তবে এর অনুভূতি হয়তো তার থেকে আরও অনেক বেশি।
এই ছিল শ্রীধাম মায়াপুরের ঝুলন যাত্রা 2026-এর প্রথম দিনের কিছু সুন্দর মুহূর্ত। ক্যামেরার এই ছোট্ট ফ্রেমের মধ্যে হয়তো মায়াপুরের পুরো সৌন্দর্য তুলে ধরা সম্ভব নয়, তবুও চেষ্টা করেছি আপনাদের একটু হলেও পরিবেশের কাছাকাছি নিয়ে যেতে।